শান্ত সিঙ্গাপুর শহর কালাং রিভারের পাশেই ঠিক ন্যাশনাল স্টেডিয়াম, সেই ন্যাশনাল স্টেডিয়ামকে অশান্ত করে দেওয়ার জন্য রয়েছেন আমাদের বাংলাদেশের সাপোর্টাররা, যারা পুরো ম্যাচে বাংলাদেশ টিমকে সাপোর্ট দিবে, পুরো বাংলাদেশ টিমের জন্য আওয়াজ তুলবে এই সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে। ম্যাচের সময় বাকি এখনো, ঘড়ির কাঁটা ধরলে আরো 3 ঘন্টা। কে বলবে 3 ঘন্টা সময় যে বাকি আছে, এর আগেই এই সবাই এখানে চলে এসেছেন বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য। তাদের কেউ কেউ আজকে কাজের জন্যই ওনারা ম্যাক্সিমাম সিঙ্গাপুরে রয়েছেন, কেউ কেউ অফিস ছুটি নিয়েছেন, কেউ কেউ ওভারটাইমে সেই স্কোপ থাকলেও তার সব কিছুই বাদ দিয়ে দিয়েছেন। বাদ দিয়ে এই সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে তারা এসেছেন বাংলাদেশ টিমকে সাপোর্ট দেওয়ার জন্য। সুতরাং তাদের কথা আমরা শুনবো, তাদের বাংলাদেশ টিম নিয়ে এক্সপেকটেশনের কথা শুনবো, তার সব কিছুই টি স্পোর্টসে। ভাই, আপনাদের সাথে একটু কথা বলি যে টিকিট নিয়ে অনেক ধরনের কথা আসলে আমরা শুনেছি। যতটুকু মানে সিঙ্গাপুরে তো প্রচুর বাংলাদেশি থাকে, লাখখানেকের উপরে বাংলাদেশি থাকে, সেই অনুযায়ী আসলে এত টিকিট সাপোর্টটা দেওয়া হয়নি। তো এরপরও আপনারা কষ্ট করে টিকিট কেটেছেন, কতটুকু আসলে টার্গেট ছিল যে টিকিটটা ছাড়ার সাথে সাথে আমরা কেটে ফেলবো? ভাই, আমার টার্গেট ছিল টিকিট কাটার 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টার ভেতরে এত পরিমাণ আমাদের লোক অ্যাপ্লাই করছে, যার কারণে আমাদের সম্ভব হয় নাই। কিন্তু 6000 টিকিট, বাংলাদেশের মানুষ এত পরিমাণ বাংলাদেশ টিমকে সাপোর্ট করছে, একদিন সময় লাগছে মাত্র 6000 টিকিট সম্পন্ন করতে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ইনশাল্লাহ বাংলাদেশ টিম এই আজকে যত বাংলাদেশি মানুষ আসছে স্টেডিয়ামে, সবার মন জয় করবে, আর আমরা সবাই বাংলাদেশকে সাপোর্ট করব, যাতে সিন্ডিকেট মুক্ত, যাতে আমাদের এই সিন্ডিকেট মুক্ত বেস্ট 11 একটা টিম হয় এবং সবাইকে যেন চান্স দেওয়া হয়। ইনশাল্লাহ বাংলাদেশ স্কোর করবে এবং 3-0 গোলে ইনশাল্লাহ জয় হবে। যেটা বলছিলাম, সবারই আনন্দ উন্মাদনা, তার সবকিছুই সিঙ্গাপুরের এগেনস্টে যে ম্যাচ, সেই ম্যাচটাকে কেন্দ্র করে। ভাইয়া, আপনার কাছে একটু জানতে চাই যে ধরেন এই স্টেডিয়ামের ক্যাপাসিটি হচ্ছে 50,000 প্লাস, বাংলাদেশিরা হচ্ছে গিয়ে 6000-এর মতো গ্যালারিতে ইনশাল্লাহ থাকবেন। আমার তো মনে হয় 6000 দর্শকই এনাফ ওই 50,000-কে বন্ধ করে দেওয়ার জন্য। অবশ্যই আশাবাদী যে আমরা যে 6000 দর্শক আছি বা থাকবো স্টেডিয়ামে, আমরা অবশ্যই তাদের যত বাকিগুলো দর্শক আছে তাদের অবশ্যই আমরা আমাদের সাপোর্টে, আমরা তাদেরকে অবশ্যই আমাদের সাপোর্টের নিচে ফেলে দেবো, বাংলাদেশ সবার আগে এগিয়ে যাবে, এটাই আমাদের সাপোর্টে। সিঙ্গাপুর আমাদের সাপোর্ট করবো, আমাদের বাংলাদেশের সাপোর্ট আমরা দেখাবো। এই সাপোর্টের কারণেই সিঙ্গাপুর আমাদের সাপোর্ট করবো। আমরা এই 6000 লোক, আমরা এই 6000 লোক 6 লক্ষ শব্দ করে দেব ইনশাআল্লাহ। আপনি তো মনে হয় সিঙ্গাপুর গ্যালারিতে টিকিট পেয়েছেন, রাইট? কারণ আপনি বাংলাদেশ গ্যালারিতে আসলে টিকিট পান নাই। তো আপনি কি আসলে ওই মন মতো চিৎকার করতে পারবেন? আসলে এই জায়গাতে একটু ডাউট আছে, এই জায়গা করা যাবে না, যেহেতু সিঙ্গাপুর এই জায়গায় আসা আমাদের সম্ভব না। সিঙ্গাপুর রুলস এবং রেগুলেশন সব হাই জায়গাটায়, ঠিক আছে, সিকিউরিটি অনুযায়ী আমরা যে যাবা আছে হয়তো নিস্তব্ধ থাকতে হবে, কিন্তু আমাদের হৃদয় তো বাংলাদেশ, হৃদয় আমাদের বাংলাদেশ, এটা নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সিন্ডিকেট যত বন্ধ হোক বাংলাদেশে, এবং কি ওরা অনলাইনে টিকিট রিলিজের ডেট দিছিল 18 ফেব্রুয়ারি, ঠিক আছে। তো আমরা আসলে আগে থেকে খুবই উদ্গ্রীব ছিলাম যে 18 ফেব্রুয়ারি টিকিটটা মানে ছাড় সাথে সাথে আমরা কাটবো। তো আমরা আসলে যারা পেরেছে তারা অবশ্যই কেটে ফেলেছে অনলাইনে আগেই, কিন্তু অনেক বাংলাদেশে যারা আসলে হতাশ, তারা টিকিটটা পাইনি। আমরা তাদের জন্য খুবই দুঃখ প্রকাশ করছি এবং আমরা অবশ্যই আশা করবো ইন ফিউচার অবশ্যই এরকম আরো ধরনের ম্যাচ হবে এবং তারা আগে থেকে প্রিপেয়ার হবে এবং কিনবে এবং আসে বাংলাদেশকে সাপোর্ট করবে। আর আপনারা এই জার্সিটা কি এখান থেকে কিনেছেন? এখান থেকে কিনেছি, কেউ বাংলাদেশ থেকে অর্ডার করে নিয়েছি। আচ্ছা, এই যে আপনার বিদেশের অর্থাৎ একটা বাইরের দেশে আপনারা আছেন, বাংলাদেশের জার্সি পরার সুযোগটা হচ্ছে, কারণ সিঙ্গাপুরে কিন্তু আমরা খুব বেশি বাংলাদেশের ক্রিকেট টিমের খেলা তো হয় না, ফুটবলের খেলা একবার নারী টিম হচ্ছে খেলতে এসেছিল। এইটা তো হচ্ছে একটা ভালো লাগা যে নিজের দেশের খেলা চোখের সামনে দেখতে পাওয়া। হ্যাঁ, এটা অনেক আনন্দের, আমাদের আর কিছু না। আজকে আমাদের টোটালি নিজের মতো আনন্দ হইতাছে। পরিশ্রমের পরে আমরা একটু কোনো আনন্দ যদি উপভোগ করতে পারি, এটা আমরা খুব পার্টিসিপেট করার চেষ্টা করি সবসময়। একদম ঈদের আনন্দ ফিল করতেছি। আমরা বাংলাদেশি রেমিটেন্স ভাইটাদের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশ তো জিতবে নাকি? এই কি
কালাং ন্যাশনাল স্টেডিয়াম, সেই সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়াম যেটা আসলে কালাংয়ে রয়েছে, সেখানে বোঝাই যাচ্ছে এক টুকরো বাংলাদেশ এখন এই কালাং স্টেডিয়ামটা হয়ে গেছে। এবং এই সাপোর্টাররা, এই যে 6,000 সাপোর্টাররা রয়েছেন যারা বাংলাদেশের এই ম্যাচটা দেখবেন, আমার মনে হয় তারাই ওই 11 জনকে, পুরো বাংলাদেশ দলকে পুরো 90 মিনিট চিয়ার আপ করবেন। সো বেস্ট উইশেস ফর বাংলাদেশ। বাংলাদেশ জিতবে নাকি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.